আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন আছি কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেসে। একটু পরে আমাদের ট্রেন ঐতিহ্যবাহী চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপর শত বর্ষ আগে ব্রিটিশ আমলে নির্মিত কালুঘাট ব্রিজ পাড়ি দিবে, কালুঘাট ব্রিজ অতিক্রম করবে। আমরা চেষ্টা করব কালুঘাট ব্রিজ অতিক্রম করার সময় আপনাদেরকে পুরো ভিডিওটা দেখানোর জন্য। সবুজ রাত, দুই পাশে সবুজ, এই ভিতর দিয়ে ট্রেন চলছে কালুরঘাট ব্রিজ এর দিকে। ব্রিটিশ আমলে নির্মিত সেই কালুরঘাট ব্রিজ, কর্ণফুলী নদীর উপর নির্মিত কালুরঘাট ব্রিজে একটু পরে এন্ট্রি করবে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস। এই যে আমরা এখনই কালুরঘাট ব্রিজে উঠবো, কালুরঘাট ব্রিজে প্রবেশ করছি। না আসলে অনেক গাছপালা, সাবধান থাকতে হবে। এই যে এখন আমরা কালুরঘাট ব্রিজে, দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে অনেকটা হার্ডিস ব্রিজের মতো দেখা যায়। আমাদের পাকশিতে, পাবনার পাকশিতে যে হার্ডিস ব্রিজটা আছে দূর থেকে অনেকটা ওই রকম দেখা যায়। এটাও কিন্তু ব্রিটিশ আমলে নির্মিত। হার্ডিং ব্রিজ তো ওটা তো মানে এখন অ্যাক্টিভ, বাট এটা কিন্তু অলরেডি কিন্তু আপনাদের টেন্ডার কিন্তু হয়ে গিয়েছে। নতুন কালুরঘাট সেতু টেন্ডার কিন্তু হয়ে গিয়েছে নির্মাণ শুরু হবে। এই যে আপনারা দেখেন, এই রাস্তাটা হচ্ছে বহদ্দারহাট থেকে এসে কালুরঘাট সেতুতে মিলেছে। এই জাস্ট 2 থেকে 3 দিন আগে সিগন্যাল অমান্য করে 2-3টা গাড়ি উঠে পড়েছিল। ওই সময় ঢাকাগামী পর্যটক এক্সপ্রেসের সাথে সংঘর্ষ হয়ে আপনার স্পটে 3 জন কিন্তু মারা গিয়েছে। এখানে সম্ভবত সেফটি, নিরাপত্তার জন্য এটা দাঁড়িয়েছে, যেহেতু 2 দিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের দেশে মানুষ একটু অসাবধান আসলে। এখানে কিন্তু কিছু রেস্ট্রিকশন আছে, দেখেন 10 টনের বেশি ভারী যান চলাচল কিন্তু নিষেধ কিন্তু, বিশেষ করে বালুবাহী। কারণ সেতুর একটা আপনার নির্দিষ্ট একটা কি বলে মানে ভার বহন করে একটা নির্দিষ্ট একটা এবিলিটি থাকে, ওইটার বেশি হয়ে গেলে কিন্তু সেতু কিন্তু মানে ধসে পড়ার একটা সম্ভাবনা থাকে। এটা আসলে মেনটেন করে সকলে চলতে হবে। এই যে লেখা আছে এখানে 10 টনের বেশি বালুবাহী ট্রাক সর্বোচ্চ 10 টন পর্যন্ত চলতে হবে। এরপর ওভারওয়েট হয়ে গেলে সেটা এই সেতুতে অ্যালাউ না। আর সেতুতে যেহেতু ব্রিটিশ আমলে নির্মিত রেলওয়ে প্লাস সড়ক, তো একটু ছোট, একটু না যথেষ্ট পরিমাণ ছোট, জাস্ট ওয়ান ওয়ে, এক দিক দিয়ে গাড়ি যেতে পারে। আপনাদেরকে এখন দেখাবো কর্ণফুলী নদীর উপর ব্রিটিশ আমলে নির্মিত কালুরঘাট সেতু, যেটা বুয়েটের তত্ত্বাবধানে আবার 2 থেকে 2.5 বছর আগে আবার এটাকে পুনর্নির্মাণ করা হয়েছে। পুনর্নির্মাণ বলতে এটাকে আরও কাস্টমাইজ করা হয়েছে। যেখানে লিখে দেওয়া আছে সাইকেল ও মোটরসাইকেল চলাচল নিষেধ, অনেক কিছু রেস্ট্রিক্ট দিল এই কর্ণফুলী কালুরঘাট সেতু। এই লোকগুলো ট্রেনটা আসতে না আসতে এরা বাইক নিয়ে রেডি হয়ে গেছে। মানে বাংলাদেশের মানুষের কোনো ধৈর্য নাই, সামান্যতম ধৈর্য ধরতে এরা রাজি না। কেন রে ভাই, একটু পরে গেলে হয় না? আপনার জীবন নিয়ে সেফলি যাবেন, সেটাই তো দরকার নাকি মরতে পারলেই ভালো ভাই। খালি রেস, জীবন খালি রেস না ভাই, জীবন এত সোজা না, রেস না জীবন। এই যে আমরা কালুরঘাট সেতুর উপর উঠতেছি। এটা ঠিক আছে, ওয়াকওয়ে এটা করছে বুয়েট, খুব ভালো কাজ করছে, মানুষ হেঁটে হেঁটে যেতে পারবে। বাট এটা কিন্তু ডেফিনেটলি এটাকে ভেঙে ফেলে আপনার পাশে দিয়ে সুন্দর একটা নতুন একটা কালুরঘাট ইউজ করবে। এই যে আমরা নদীটাকে দেখানোর চেষ্টা করি, বীজ আসলে দেখানোর কিছু নেই। হ্যাঁ, এই নদী নিয়ে আমার কত স্মৃতি আছে, কতবার ফেরিতে করে এই নদী পার হয়েছি। আমার ছোটোবেলার সাথে এই নদীর অনেক মিল আছে, অনেক সম্পর্ক আছে। বাংলাদেশের বড় নদীগুলোর মধ্যে একটা আছে এই কর্ণফুলী নদী। কী যে সুন্দর লাগছে সকালবেলা, স্নিগ্ধ একটা আবহাওয়া, হালকা নরম রোদ, ফেরি দেখা যাচ্ছে। আপনারা অনেকেই কিন্তু কখনো ফেরি দেখেন নাই, যারা ফেরি দেখেন না তো ওনারা ফেরি দেখেন। এটা হচ্ছে ফেরি, ওই যে ওইখান দিয়ে বাস ট্রাকগুলো এসে ফেরিতে উঠে, তারপর হচ্ছে ফেরি চলাচল শুরু করে।
যখন সেতু চলাচল যখন বন্ধ থাকে তখন সবাই ফেরি ব্যবহার করে, মানুষও এসে ফেরি করে। মানে এটা কোনো কষ্ট লাগে না, বাস ট্রাকের একটা চার্জ দিতে হয়, বাট ওইটা আমি শিওর না, সম্ভবত দেওয়া লাগে না মনে হয়। সেতুর পরিবর্তে ফেরিটা ব্যবহার করে, একটা BIWT এর একটা BIWT এর একটা আপনার বলা যায় মানে সেতুর পরিবর্তে, যেহেতু সেতু বন্ধ থাকে সেতুর পরিবর্তে একটা না বিকল্প একটা পন্থা এটা বলতে পারেন। আপনারা কর্ণফুলী নদীটা একটু দেখেন, নদী কিন্তু এখন ভরা যৌবন, একেবারে মানে একদম ভরা, কিন্তু টলটলে হয়ে আছে, সুন্দর লাগতেছে রে ভাই। আল্লাহ সৃষ্টির সাথে আসলে কোনো কিছুরই কম্পেয়ার করা একেবারেই মানে মানে আমি বলবো যে বোকার মতো কাজ। আরেকটা কথা কি, নদীর কাছে আসলে কিন্তু মন শান্ত হয়ে যায়, মনের মধ্যে উদারতা কাজ করে। এত বড় নদী, কত ক্ষুদ্র আমরা। সুন্দর লাগতেছে কর্ণফুলী নদীটাকে। এইটাকে অ্যাকচুয়ালি বলে কর্ণফুলী ব্রিজ, দ্বিতীয় কর্ণফুলী ব্রিজ, কালুরঘাট সেতু কর্ণফুলী দ্বিতীয় ব্রিজ। আর শাহ আমানত সেতু যেটা সেটা হচ্ছে নতুন ব্রিজ বলা হয়, অথবা কর্ণফুলী মেইন ব্রিজ। ওইটা হচ্ছে আপনার রাজাখালী থেকে আপনার শিকলবাহা পর্যন্ত ওই দিক কানেক্ট করেছে, ওই দিক দিয়ে গিয়ে পটিয়ে দিয়ে এসে আবার একই রাস্তা হয়। আর এটা হচ্ছে আপনার জান আলীহাট থেকে হয়ে বোয়ালখালী গোমদন্ডি পর্যন্ত কানেক্ট করেছে। আপনার এই দিক দিয়েও মানুষ কক্সবাজার যেতে পারে, ওই দিক দিয়েও যেতে পারে। এই দিক দিয়ে হচ্ছে একটা বাড়তি বেনিফিট হচ্ছে ট্রেনের রোডটা এইদিকে, ট্রেন এই দিক দিয়ে যায়, আর ওই দিক দিয়ে হচ্ছে সকল প্রকার গাড়ি যেতে পারবে। এদিক দিয়ে গাড়ি যেতে পারবে তা না, তো একটু সময় সাপেক্ষ ব্যাপার, এটা আপনাদের একটু মাথায় রাখবেন। যখন কেউ বিশেষ করে ব্যক্তিগত গাড়ি চালিয়ে যখন আসবেন, তখন এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন যে আপনি কোন সেতু দিয়ে যাবেন। আমার মনে হয় সেক্ষেত্রে শাহ আমানত সেতু অর্থাৎ নতুন ব্রিজ ব্যবহার করাটাই বেটার হবে, কারণ ওখানে বহরদারহাট থেকে একেবারে আপনার এক্সপ্রেসওয়ে পেয়ে যাবেন, আপনার কোনো মানে খুব কম সময় আপনি পৌঁছে যেতে পারবেন। বাট এখানে একটু রাস্তা একটু ওই দিক তুলনায় অনেকটা আপনার বলা যায় মানে অনুন্নত আর কি। আর ট্রেনে করে আসছে, ট্রেন তো আপনাকে যে দিক দিয়ে আনে ওই দিক দিয়ে আপনার আসতে হবে। দেখা যায় কিছু কিছু চর পড়ে গিয়েছে, তারপরেও নদীর মাশাআল্লাহ পানিও যথেষ্ট ভালো আছে, যথেষ্ট বলা চলে। আমি যদি বুড়িগঙ্গার সাথে যদি তুলনা করি তাহলে আমাকে বলতে হবে অনেক ভালো পানি। চট্টগ্রাম শহরটা আজও মানুষের মতো আছে বলা চলে। তারপর আমাদের আরও বেশি চেষ্টা করতে হবে, বিশেষ করে চট্টগ্রামবাসীকে, আমাদের শহরটাকে যেন আমরাই যেন নিট অ্যান্ড ক্লিন রাখতে পারি। আমাদের উপরেই সব কিছু ডিপেন্ড করে। একটা ফেরি দাঁড়িয়ে আছে এখানে, আপনারা যারা ফেরি দেখেন নাই তারা ভালো করে ফেরি দেখে নেন। আমরা কর্ণফুলী সেতু, কালুরঘাট সেতুর কক্সবাজারের প্রান্তে চলে এসেছি। মানে এটা জান আলীহাট থেকে আমরা এখন কক্সবাজার প্রান্ত ঠিক আছে, বাট আমরা এটা বোয়ালখালী প্রান্তে চলেছি। এই আমরা কর্ণফুলী কালুরঘাট সেতু যেরকম করা হয়ে গিয়েছে। আপনাদেরকে এই জিনিসটা দেখা যাবে, আমি নিজেও আনন্দিত, এটা দরকার ছিল। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন, যারা খুবই ইন্টারেস্ট কালুরঘাট সেতুটা কীরকম দেখতে। ভিডিওটা দেখবেন, লাইক অ্যান্ড কমেন্ট করবেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমি ভিডিও আর বানাতে পারবো না। আপনাদের সাপোর্টটা অবশ্যই দরকার। এই যে কিছুদিন আগে যে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখেছেন, এই যে রেলিংগুলো কিন্তু ভেঙে গিয়েছে। আমরা চলে এসেছি কালুরঘাট ব্রিজের এই প্রান্তে। এখানে লেখা আছে স্বাগতম বোয়ালখালী। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।